টু এফএক্স ট্রেডিং ফ্যাক্টরি। তো আমাদের যে কোর্সটি চলছিল সেখানে আমরা বিগত লেকচার পর্যন্ত শিখেছিলাম বস চক আইডিএম, এবং বস চক আইডিএমকে আমরা কিভাবে আমাদের চার্টে অ্যাপ্লাই করব, আলটিমেট আমাদের চার্ট রিডিং কী হবে সেটা আমরা বিগত লেকচারে দেখিয়েছি। এবং মোর দ্যান সেটা নিয়ার 1 আওয়ারের কাছাকাছি লেকচার ছিল। তো সেটাতে আমরা বস চক আইডিএম শিখেছি এবং কিভাবে চার্টে অ্যাপ্লাই করব সেটাও দেখেছি। তো আজকের যে লেকচার রয়েছে সেই লেকচারে আমরা আলোচনা করব অর্ডার ব্লক। আজকের লেকচারে আমাদের মেইন আলোচনার যে বিষয় সেটি হচ্ছে অর্ডার ব্লক। আমাদের রয়েছে এফভিজি এবং আমাদের রয়েছে অর্ডার ফ্লো। টোটাল আমরা এই তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, ইন ডেপথ শিখব এবং তার সাথে সাথে আমরা চার্টে অ্যাপ্লাইও করব। শুধু আমরা থিওরি শিখব না, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা চার্টে সেটা অ্যাপ্লাই করব, যাতে আমরা যখন প্র্যাকটিস করব আমাদের বুঝতে অসুবিধা না হয় যে অর্ডার ব্লক কোথায় হচ্ছে, অর্ডার ফ্লো কোথায় হচ্ছে এবং এফভিজি কোথায় হচ্ছে। তার থেকে বড় কথা, কোন অর্ডার ব্লকটা কাজ করবে, কোনটা ভ্যালিড অর্ডার ব্লক, কোনটা ভ্যালিড এফভিজি এবং কোনটা ভ্যালিড অর্ডার ফ্লো, বা অর্ডার ফ্লোকে আমরা কিভাবে ইউজ করব। তো সব কিছুই আলোচনা করব। তো বিগত কাল পর্যন্ত আমরা যেটা আলোচনা করেছিলাম যে যখন একটা সুইং তৈরি হচ্ছে, যখন মার্কেট একটা হায়ার হাই অর্থাৎ আপ ট্রেন্ডে যাচ্ছে, সেখানে আমাদের একটা কি ডিফাইন করতে হয়, হায়ার হাই হায়ার লো। যখন আমাদের কোনো একটা সুইং এর আইডিএম নেয়, আইডিএম নেবার পর যখন ব্রেক অফ স্ট্রাকচার করে, আমি আগের লেকচারে বলেছিলাম যখন একটা সুইং এর আইডিএম নেবার পর যখন ব্রেক অফ স্ট্রাকচার করে তখন একটা ডেফিনাইট হায়ার হাই এবং হায়ার লো সেখানে ফর্ম হয়, হ্যাঁ, সেটা আমরা শিখেছিলাম। যখন একটা আমাদের এখানে কি হলো, সিচুয়েশনটা একটা ট্রেন্ড আপ ট্রেন্ডে ছিল, এই সুইংটা এটা কি করলো, এই সুইং এর নিচে এই প্রাইসটা ট্যাপ করলো, উইক্স দিয়ে ক্লোজিং দিল। আইডিএম এ অলওয়েজ উইক্স ক্লোজিং দেয়, অর্থাৎ সুইপিং করে, কোনো রকম বডি ক্লোজিং দেয় না। দেবার পর যখন এই সুইং এর স্ট্রাকচারটা এই র্যালিটা ব্রেক করলো, করবার পর যখন এই র্যালিটা এসে আইডিএম নিল, আইডিএম নেবার পর এটা আমাদের হয়ে গেল একটা কি, হায়ার হাই। এটা হয়ে গেল আমার হায়ার হাই। ওকে, এটা আমার কি হয়ে গেল, হায়ার হাই। এবং যখন এটা ব্রেক অফ স্ট্রাকচার বস করে ফেললো তখন সেটা আমাদের কি হলো, এটা হলো হায়ার লো। হায়ার লো এই পর্যন্ত আমরা শিখেছিলাম এবং বস চক আইডিএম ম্যাপিং করা শিখেছিলাম এবং সেটা রিয়েল চার্টে দেখেছি। এখন কথা হলো, যখন একটা র্যালিতে আইডিএম হলো, আইডিএম হওয়ার পর যদি এটা এমন না হয়ে, আইডিএম হওয়ার পর যদি এটা বস হয়, আইডিএম হওয়ার পর আবার এখানে বস করলো, তাই না, আইডিএম হবার পর এখানে আবার ব্রেক অফ স্ট্রাকচার করলো, যখন এটা ব্রেক অফ স্ট্রাকচার হলো এই যে হায়ার লো সেটা এখানে কনভার্ট হয়ে গেল। বাট যখন আবার প্রাইস এই জায়গা থেকে আসবার পর এই আইডিএমটা নেবে, এই আইডিএমটা নিয়ে এইভাবে যখন উঠবে তখনই হয় আমাদের সমস্যা, এবং তখনই অ্যাজ এ বিগিনার, অ্যাজ এ নোভাইজার আমাদের মার্কিং করতে অসুবিধা হয়ে যায় যে কোনটা আইডিএম হচ্ছে, কোনটা বস হচ্ছে, কোনটা চক হচ্ছে। এবং এটা শেখবার জন্যই আমাদের ইন্টারনাল স্ট্রাকচার দেখতে হবে এবং আমরা কিভাবে কোনটাকে ভ্যালিড বস কোনটাকে ভ্যালিড চক মার্ক করব সেটা শিখতে হবে, তাই তো। এবং বিগত লেকচারে আমি সেটাই শিখিয়েছিলাম যে চার্টে আমরা কিভাবে কোনটা বস কোনটা চক শিখবো বা কিভাবে মার্কিংটা করব। তো এই জায়গা থেকে এখন কথা হলো যে প্রাইস এই র্যালিটা যখন এটা আইডিএম হলো এটার মানে এটা আমাদের কি কনফার্ম হলো, এটা আমাদের হায়ার হাই কনফার্ম হলো, এবং আইডিএম হওয়ার পর এটা আমাদের কি কনফার্ম হলো, হায়ার লো কনফার্ম হলো। তো এখন এটা যদি হায়ার হাই কনফার্ম হয়, এটা যদি হায়ার লো কনফার্ম হয়, দেন এই হায়ার হাই থেকে এই হায়ার লোর মধ্যে যেহেতু আমাদের বায়াস আপ ট্রেন্ড, তাহলে প্রাইস কোথা থেকে উঠবে। আমরা দেখি প্রাইস অলওয়েজ কিন্তু প্রাইস অ্যাকশনে শিখেছি যে একটা র্যালি তৈরি করে একটা পুল ব্যাক নেয়, একটা র্যালি তৈরি করে একটা পুল ব্যাক নেয়, একটা র্যালি তৈরি করে একটা পুল ব্যাক নেয়, দিয়ে মার্কেট এইভাবে কিন্তু ওঠে, তাই না। এইভাবে কিন্তু প্রাইস আমাদের কন্টিনিউ করে এবং যেটা আমরা শিখেছি। কিন্তু এখন কথা যেটা হলো যে কোথা থেকে উঠবে বা কোথায় এসে মার্কেট থামবে, সেই জায়গাতেই আমাদের প্রয়োজন হয় কিসের, অর্ডার ব্লক, এফভিজি এবং অর্ডার ফ্লো। ওকে, তো আজকের আমাদের আলোচ্য বিষয় হলো অর্ডার ব্লক।
এফভিজি এবং অর্ডার ফ্লো। তো এখন এই র্যালিটা এই হায়ার হাই থেকে এই হায়ার লোর মধ্যে এই জায়গা থেকে প্রাইসটা উঠলো, ইটস মিন এখানে কোনো একটা অর্ডার ব্লক এফভিজি ছিল, সেটাকে ট্যাপ করলো, করে প্রাইস এখান থেকে উঠলো, তাই না? তো আজকের আলোচ্য বিষয় আমাদের এই অর্ডার ব্লক এবং এফভিজি। তো চলো এবার আমরা অর্ডার ব্লক কি সেটা শিখি। অর্ডার ব্লক, তার আগে আমরা যেটা শিখবো এফভিজি শিখবো, কারণ এফভিজি যদি আমরা আগে শিখে রাখি তাহলে অর্ডার ব্লকটা বুঝতে সুবিধা হবে। তো চলো, এটা আমাদের একটা ক্যান্ডেল, আমরা বিগত লেকচারগুলোতেও ড্র করেছি। এটা হলো আমাদের একটা ক্যান্ডেল, এটা হলো আমাদের একটা ক্যান্ডেল, এটা হলো আমাদের একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা, এটা হলো আমাদের একটা ক্যান্ডেল, আর তার পাশাপাশি ধরে নাও এটা হলো আমাদের একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল। তো চলো, এই একটা ক্যান্ডেল, এর উইক্সটা ছোট হবে, এর উইক্সটা উপরে যাবে, উইক্সটা উপরে যাবে, ওকে। এবং এই ক্যান্ডেলটা স্লাইটলি টিল্ট করতে হবে, চলো উইক্সটা বডি টু বডি থাকবে। তো চলো, এখন আমরা যেটা শিখবো যে এফভিজি অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ, বা ফেয়ার ভ্যালু গ্যাপ কি, বা ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে কাজ করে, ওকে। চলো, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখন কথা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ কখন তৈরি হয়? যখন প্রাইস অ্যাকশন, দু ধরনের প্রাইস অ্যাকশন হয়। একটা হচ্ছে হেলদি প্রাইস অ্যাকশন, অর্থাৎ যখন প্রাইস আমাদের নর্মালি কি হয়, প্রাইস নর্মালি এইভাবে উঠছে, একটা র্যালি একটা পুল ব্যাক, একটা র্যালি একটা পুল ব্যাক, এইভাবে প্রাইস কন্টিনিউ করছে। কিন্তু সার্টেন টাইম আমরা দেখি যে প্রাইস এক একটা ক্যান্ডেল তৈরি হয় এই বড় বড়, এক একটা ক্যান্ডেল তৈরি হয় এই বড় বড়, যেটা আমরা অনেকে আইএফসি ক্যান্ডেলও বলি, তাই না? তো যখন যেমন এখানে একটা তৈরি হয়েছে, এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এই বড়, বাট এখানে যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে সেগুলো ছোট। তো যখন বড় বড় মার্কেটে ক্যান্ডেল তৈরি হয় এটাকে কি বোঝায়, যে এখানে ইনস্টিটিউশনাল প্লেয়ারের অ্যাক্টিভিটি চলছে। তো মার্কেটে যখন ইনস্টিটিউশনাল প্লেয়ারের অ্যাক্টিভিটি চলে, ঠিক তখনই কিন্তু আইএফসি ক্যান্ডেল তৈরি হয়, ঠিক তখনই কিন্তু এফভিজি ক্রিয়েট হয়। এবং এফভিজি কিভাবে ক্রিয়েট হয়? এফভিজি হচ্ছে নাম্বার অফ অর্ডার যখন বেশি ট্রানজাকশন হয়, বা প্রচুর মাত্রায়, মোদ্দা কথা প্রচুর মাত্রায় যখন মার্কেটে ভলিউম আসে। অর্থাৎ একটা হাতিকে যদি একটা ছোট্ট পুকুরের মধ্যে ফেলা হয় তাহলে খুব বড় ওয়েভ ক্রিয়েট হবে, তাই না? একটা হাতিকে যদি একটা ছোট্ট পুকুরের মধ্যে ফেলা হয় কিন্তু খুব বড় ওয়েভ ক্রিয়েট হবে, কিন্তু একটা সমুদ্রের মধ্যে ফেললে অ্যাকচুয়ালি কিন্তু বড় ওয়েভ ক্রিয়েট হবে না। তো দ্যাটস ওয়াই যখন একটা ছোট্ট জায়গাতে একটা ইনস্টিটিউশনাল প্লেয়ার অ্যাক্টিভিটি করে, ছোট্ট একটা প্রাইসে যখন একটা ইনস্টিটিউশনাল প্লেয়ার অ্যাক্টিভিটি করে, তো সেখান থেকে একটা বড় ওয়েভ ক্রিয়েট হয়, এবং সেই ওয়েভটাই বোঝায় যে সেই প্রাইসের মুভমেন্টটাকে বা প্রাইসের ডিসপ্লেসমেন্টটাকেই বোঝায় যে এখানে ইনস্টিটিউশনাল প্লেয়ার অ্যাক্টিভিটি করছে। তো যখন ইনস্টিটিউশনাল প্লেয়ার আসে বাজারে, নামে, তখনই এফভিজি ক্রিয়েট হয়, এবং হায়ার টাইম ফ্রেম যেমন 30 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে টাইম ফ্রেমে এফভিজি ক্রিয়েট মানে কমপ্লিট ইনস্টিটিউশনাল পার্টিসিপেন্ট। তো এখন এফভিজি কিভাবে মার্ক হয়? এফভিজি মার্ক করতে হলে সবসময় তিনটে ক্যান্ডেলকে দেখতে হয়, একটা, দুটো, তিনটে। এই তিনটে ক্যান্ডেলের মধ্যে এফভিজি ক্যান্ডেল বা ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু এই মিডিলের ক্যান্ডেলটা হয়। নিচের ক্যান্ডেলের যে উইক্সের হাই রয়েছে এবং উপরের ক্যান্ডেলের উইক্সের যে লো রয়েছে, এই দুটো পয়েন্টের মধ্যেই কি হয়, এই দুটো পয়েন্টের মধ্যেই তৈরি হয় এফভিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ, ওকে। ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। এই একটা ক্যান্ডেল রয়েছে নিচে, নিচে একটা ক্যান্ডেল, উপরে একটা ক্যান্ডেল, এবং তার মিডিলে একটা ক্যান্ডেল। তিনটে ক্যান্ডেলকে নিয়ে এফভিজি ড্র করতে হয়। নিচের যে ক্যান্ডেলের উইক্সের হাই এবং ওপরের ক্যান্ডেলের যে উইক্সের লো, এই দুটোকে জুড়লে পারেই হয় এফভিজি। এবং এই মিডিলের যে গ্যাপটা থাকে, মিডিলের যে ইমব্যালেন্সটা থাকে, সেটাকেই বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ, ওকে। যেমন এইটা হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্থাৎ একটা আপ ট্রেন্ডের মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ এইভাবে ডিফাইন্ড হয়, একটা আপ ট্রেন্ডের মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ এইভাবে ডিফাইন্ড হয়। সিমিলারলি একটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, এখানেই আমি আর ড্রয়িংটা করলাম না, এখানে দেখতে পাচ্ছি এই একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, এবং এই একটা ক্যান্ডেল, তিনটে ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, তিনটে ক্যান্ডেল। এই তিনটে ক্যান্ডেলের মধ্যে এফভিজি তাহলে কোথায় হবে? এফভিজি হচ্ছে এই ক্যান্ডেলটা লো,
যে উইক্স এবং এই ক্যান্ডেলটার হাপার যে উইক্স অর্থাৎ নিচের ক্যান্ডেলটার উইক্স, এইটা হচ্ছে আমার এফভিজি। এই জায়গাটাতেই পাচ্ছি আমি এফভিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এই জায়গাটাতে আমি ফেয়ার ভ্যালু গ্যাপটা পাচ্ছি, এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক সিমিলারলি আমরা যদি চার্টে দেখি, এই জায়গাতে আবার একটা এফভিজি রয়েছে, কিন্তু এফভিজিটি ফাংশনাল না, কাজ করেনি, কিন্তু আমি জাস্ট এফভিজি ড্রয়িং এর ক্ষেত্রে দেখাচ্ছি। এই একটা ক্যান্ডেল, এই জায়গাটা লক্ষ্য করতে হবে, এই তিনটে ক্যান্ডেল, এই একটা, এই একটা এবং এই একটা, এই তিনটে ক্যান্ডেলের মধ্যে এফভিজি কোথায় রয়েছে? এই ক্যান্ডেলটার হাই এবং এই ক্যান্ডেলটার উইক্সের লো, এই ক্যান্ডেলটার হাই এবং এই ক্যান্ডেলটার উইক্সের লো পর্যন্ত আমরা মার্ক করব। অ্যাকচুয়ালি এট ক্যান্ডেলটা ইনসাইড বার ক্যান্ডেল, অর্থাৎ তাহলে এটার হাই এবং এটার লো, এই দুটো মিলে আমাদের এই জায়গাটাতে এফভিজি রয়েছে এবং এই জায়গায় আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি হলো, এই জায়গাটাই এফভিজি ক্রিয়েট করেছে। ঠিক সিমিলারলি এখানে যদি দেখি, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা, এই তিনটে ক্যান্ডেলের মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায়? এই ক্যান্ডেলটার হাই এবং তৃতীয় নম্বর ক্যান্ডেলটার লো। প্রথম ক্যান্ডেলটার হাই এবং তৃতীয় নম্বর ক্যান্ডেলটার লো, এই দুটোকে জুড়লে কি হয়? এফভিজি তৈরি হয়। এই দুটোকে জুড়লে কি হয়? এফভিজি তৈরি হয়। ঠিক সিমিলারলি এখানেও কি এফভিজি হয়েছে? হ্যাঁ, এফভিজি হয়েছে, বাট এগুলো ইনসাইড বার এফভিজি, এগুলো কাজ করবে না কিছু। এই জায়গাটাতে আবার একটা এফভিজি তৈরি হয়েছে, কোথায়? না, এই জায়গাটা মিটিগেটেড এফভিজি, এটা আউটার ব্লক, এটা কাজ করবে না। তারপরে চলো আবার বিআরডিসি এফভিজি, এই যে এখানে আবার আমরা এফভিজি দেখছি, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা, এই তিনটে ক্যান্ডেলের যেহেতু সেল সাইড হলে প্রথম ক্যান্ডেলের লো এবং তৃতীয় ক্যান্ডেলের হাই, প্রথম ক্যান্ডেলের লো তৃতীয় ক্যান্ডেলের হাইয়ের মধ্যে যে গ্যাপটা থাকে সেটাকেই এফভিজি বলা হয় বা ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হয়। এটাই হচ্ছে আমাদের এফভিজি, এটা হচ্ছে এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, আশা করি এফভিজিটা বোঝা গেছে। ঠিক সিমিলারলি আবার এখানে দেখছি আমরা এফভিজি রয়েছে, ঠিক সিমিলারলি এখানে দেখি আবার এফভিজি, কোথায় এফভিজি? এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা, এই দুটোর অর্থাৎ প্রথম ক্যান্ডেলের যে হাই এবং তৃতীয় ক্যান্ডেলের যে লো, এই দুটোকে জুড়ে দাও, দিয়ে এখানে দেখছি আবার এফভিজি হয়েছে এবং এই এফভিজিটা আবার মিটিগেটেড করেছে, আবার এখান থেকে একটা প্রাইসের মুভ এসছে, এখান থেকে আসবার পর প্রাইস এটা মুভ করে গেছে, এটা যেহেতু 30 মিনিটের টাইম ফ্রেম বেশ খানিকটা মুভ করেছে, এটা হচ্ছে এফভিজি। তারপর আর এফভিজি কোথায় আছে? আর এফভিজি এখানে রয়েছে, এই জায়গাতে এফভিজি রয়েছে, কোথায়? এই জায়গাতে, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল। অ্যাকচুয়ালি এই ক্যান্ডেলটা ইনসাইড বার এই ক্যান্ডেলটা, মানে আমি এই ক্যান্ডেলটার লোটা ধরবো, অর্থাৎ এই ক্যান্ডেলের হাই এবং টপ নচ যে লো, এই দুটো, এই দুটোর মধ্যে যে ব্লকটা রয়েছে সেটা হচ্ছে আমার এফভিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এটা রয়েছে আমার এফভিজি। সিমিলারলি এখানে আবার দেখতে পাচ্ছি আমি সেল সাইড এফভিজি অর্থাৎ বিয়ারিশ এফভিজি, এই ক্যান্ডেলটার হাই, সরি এই ক্যান্ডেলটার যে লো এবং তৃতীয় নম্বর ক্যান্ডেলটার হাই, এই দুটোর মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটা আমার এফভিজি। এফভিজি হতে পারে ছোট এবং বড়, ডাজেন্ট ম্যাটার, এফভিজি কোথায় হচ্ছে সেটা ম্যাটার করে, এফভিজি কোথায় হচ্ছে সেটা ম্যাটার করে, এফভিজি ছোট হোক বা বড় হোক সেটা ম্যাটার করে না, এফভিজি কোথায় হচ্ছে সেটাকে ম্যাটার করে। তো চলো এবার আমরা শিখলাম কি? বাই সাইড এফভিজি এবং সেল সাইড এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার আমরা যেটা শিখব যে অর্ডার ব্লক। অর্ডার ব্লক কি? অর্ডার ব্লক হচ্ছে যেখানে ইনস্টিটিউশনাল প্লেয়ার, অর্ডার ব্লক হচ্ছে যেখানে ইনস্টিটিউশনাল প্লেয়ার, অর্ডার ব্লক হচ্ছে যেখানে ইনস্টিটিউশনাল প্লেয়ার মার্কেটে পার্টিসিপেন্ট করে এবং নাম্বার অফ অর্ডার যেখানে সব থেকে বেশি এক্সিকিউট হয় সেটাকে বলা হয়ে থাকে অর্ডার ব্লক। অর্ডার ব্লক মিনস যেখানে নাম্বার অফ ট্রানজ্যাকশান সব থেকে বেশি হয় এবং নম্বর অফ কোয়ান্টিটিস যেখানে সব থেকে বেশি এক্সিকিউট হয় এবং যেখান থেকে প্রাইজের একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হয়, যেখান থেকে একটা প্রাইজে মুভ আসে, সেটাকে বলা হয়ে থাকে অর্ডার ব্লক। ওকে, অর্ডার ব্লক এমন কেমন হয় দেখি একটু। অর্ডার ব্লক যেমন এখানে একটা ট্রেন্ড কন্টিনিউ করছে, এখানে একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হয়েছে, এখানে একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হয়েছে। ওকে, এবং প্রাইস সার্টেনলি এখান থেকে ড্র ডাউনে কন্টিনিউ করছিল, করতে করতে এখান থেকে মার্কেটে একটা ডিসপ্লেসমেন্ট ওয়েভ ক্রিয়েট হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে ডিসপ্লেসমেন্ট যদি ক্রিয়েট হয়,
এখান থেকে ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হয়েছে, তারপর দেখছি প্রাইস এখানে এসছে। তো প্রাইস যখন এখানে আসবে, এখানে আসবার পর আমাদের শর্ত অনুযায়ী কি হবে, আবার আইডিএম হতে হবে, আবার চক হতে হবে, বস হতে হবে, আমাদের স্ট্রাকচারাল ম্যাপিং। অর্ডার ব্লক এফভিজি শিখে কিন্তু শুধু ট্রেড করা যাবে না, স্ট্রাকচারাল ম্যাপিংকে অ্যাড করে, লিকুইডিটি প্লাস বায়াসকে অ্যাড করে তারপরে আমাদের কিন্তু টোটাল আলটিমেট মার্কেটের সিনারিও সেটা কিন্তু বুঝতে পারবো। তো তারপর প্রাইস আবার এখানে যাবে, এখানে আসলো, এই পয়েন্টটাকে আইডিএম করলো। এখন আইডিএম করবার পর প্রাইস কোথা থেকে উঠবে, প্রাইস এখান থেকে উঠবে, এখান থেকে উঠবে, নাকি এই র্যালি থেকে উঠবে, সেই জায়গাতেই আমাদের অর্ডার ব্লক কাজ করে। সেই জায়গাতেই আমাদের কি কাজ করে, অর্ডার ব্লক এফভিজি যেগুলো রয়েছে সেইগুলো আমাদের এখান থেকে এবার কাজ শুরু হয়। এটা রয়েছে আমাদের আইডিএম, ওকে। এবং অর্ডার ব্লক কোথায়, যখন প্রাইসে আইডিএম করে, ক্লিন একটা হায়ার হাই, ক্লিন একটা হায়ার লো ফর্ম করে, করবার পর যখন প্রাইস পুল ব্যাক করে, একটা র্যালি কন্টিনিউ করে, সেটা কোথা থেকে করে, আগেও বললাম যে সেটা অর্ডার ব্লক এফবিজি থেকে করে। এখন অর্ডার ব্লক কি, যদি একটা বাই ট্রেন্ডে অর্ডার ব্লক হয়, যদি একটা বাইং ট্রেন্ডে অর্ডার ব্লক হয়, সেটা লাস্ট সেলিং ক্যান্ডেলকে আমরা অর্ডার ব্লক বলি। যদি কোনো একটা বাইং ট্রেন্ডে অর্ডার ব্লক হয়, সেটা লাস্ট সেলিং যে ক্যান্ডেল রয়েছে সেটাকে আমরা অর্ডার ব্লক বলি। তো লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা, এটা, এটা হলো আমার এখান থেকে অর্ডার ব্লক, ওকে। লাস্ট সেলিং ক্যান্ডেল যদি এটা হয়, এটা হচ্ছে আমার অর্ডার ব্লক। এবং ঠিক বিয়ারিশ সিনারিওজের ক্ষেত্রে এখানে লাস্ট যে বাইং ক্যান্ডেলটা থাকবে, অর্থাৎ টপ নচ যে বাইংটা হয়েছিল, লাস্ট যে বাইং ক্যান্ডেল, সেটা হবে আমার অর্ডার ব্লক। কারণ সেলিং ক্যান্ডেলে এখান থেকে মুভ আসা শুরু হলো, সেলিং ক্যান্ডেলে এখান থেকে মুভ আসছে, সেলিং ক্যান্ডেলে যদি এখান থেকে মুভ আসে, সেলিং ক্যান্ডেলে যদি এখান থেকে মুভ আসে, তাহলে আমার লাস্ট অর্ডার ব্লক কোনটা হবে, আমার লাস্ট একেবারে অর্ডার ব্লক এটা হবে, এটা হবে আমার অর্ডার ব্লক, এটা হবে আমার অর্ডার ব্লক। এবং এই অর্ডার ব্লকটা শুধু হবেই না, এবং এটা ভ্যালিড অর্ডার ব্লক হবে। এবং অর্ডার ব্লকের সাথে ম্যান্ডেটরি যেটা থাকা প্রয়োজন সেটা হচ্ছে এফভিজি। ম্যান্ডেটরি কি থাকতে হবে, এফভিজি থাকতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ। ম্যান্ডেটরি অর্ডার ব্লকের সঙ্গে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে, অর্থাৎ এফভিজির ঠিক পাশেই, মানে যেটা আমাদের অর্ডার ব্লক হচ্ছে, যেটা অর্ডার ব্লক হচ্ছে, অর্ডার ব্লক ক্যান্ডেলের ঠিক শেষে আমাদের কি থাকতে হবে, এফভিজি থাকতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে, তারপরেই সেটা একটা ভ্যালিড অর্ডার ব্লক হবে। তাহলে ভ্যালিড অর্ডার ব্লক হওয়ার শর্ত কি, বা অর্ডার ব্লক আমরা কিভাবে ড্রয়িং করব, সেটা হচ্ছে যদি একটা বাইং সেলিং ট্রেন্ড হয়, যদি সেটা বাই ট্রেন্ডে কনভার্ট হয়, তো লাস্ট সেলিং ট্রেন্ডের ক্ষেত্রে, অর্থাৎ বাইং অর্ডার ব্লকের ক্ষেত্রে লাস্ট সেলিং ক্যান্ডেল, বাইং অর্ডার ব্লকের ক্ষেত্রে লাস্ট সেলিং ক্যান্ডেলটা আমাদের অর্ডার ব্লক হবে। এবং ঠিক অর্ডার ব্লক ক্যান্ডেলের উপর একটা এফভিজি থাকতে হবে, ঠিক অর্ডার ব্লক ক্যান্ডেলের উপর একটা এফভিজি থাকতে হবে। যদি এফভিজি না থাকে, তাহলে লাস্ট সেলিং ক্যান্ডেলটা বাদে তার উপরের ক্যান্ডেলটা দেখব, উপরের ক্যান্ডেলটার উপরে যদি এফভিজি থাকে, তাহলে উপরের ক্যান্ডেলটা হবে আমার অর্ডার ব্লক। ভালো করে বুঝতে হবে, বাইং অর্ডার ব্লক খুঁজতে হলে লাস্ট সেলিং ক্যান্ডেলটা হবে আমার বাইং অর্ডার ব্লক, এবং তার উপরে ছোট্ট এফভিজি থাকতে হবে, সেটা ছোট বড় দুটোই হতে পারে। যদি লাস্ট সেলিং ক্যান্ডেলে অর্ডার এফভিজি না থাকে, তার উপরের ক্যান্ডেলটাতে এফভিজি থাকে, তাহলে অর্ডার ব্লক এই ক্যান্ডেলটাতে শিফট হয়ে এই ক্যান্ডেলটাতে চলে যাবে, এবং এফভিজিটা শিফট হয়ে এর উপরে চলে যাবে, অর্থাৎ উপরে এফভিজি পাওয়া গেছে, নিচে এফভিজি পাওয়া যায়নি। তো তখন লাস্ট সেলিং ক্যান্ডেলটা বাদে তার পরের ক্যান্ডেলটাকে আমাদের অর্ডার ব্লক হিসেবে মার্ক করা হবে, বোঝা গেল। ঠিক সিমিলারলি এটা হচ্ছে বাইং ট্রেন্ডের ক্ষেত্রে, ঠিক সিমিলারলি যদি সেল ট্রেডের ক্ষেত্রে হয়, বা যদি আমরা সেলিং সাইডে অর্ডার ব্লক খুঁজতে চাই, তাহলে লাস্ট বাইং যে অর্ডার ব্লক, সেল সাইডে অর্ডার ব্লক খুঁজলে লাস্ট বাইং যে অর্ডার ব্লক সেটাকে নিতে হবে, নেবার পর ঠিক তার পাশেই আমাদের এফভিজি থাকতে হবে, অর্ডার ব্লকের ঠিক নিচে এফভিজি থাকতে হবে। যদি এফভিজি না থাকে, তাহলে এই অর্ডার ব্লকটা শিফট হয়ে তার ঠিক পরের ক্যান্ডেলে চলে আসবে, তার পরের ক্যান্ডেলে যদি এখানে এফভিজি থাকে, এফভিজিটা এখানে শিফট হয়ে চলে আসবে। আলটিমেট মোদ্দা কথা হলো, অর্ডার ব্লকের পাশে কিন্তু এফভিজি থাকা প্রয়োজন। যদি অর্ডার ব্লকের পাশে এফভিজি না থাকে, সেটা ভ্যালিড অর্ডার ব্লক হবে না। এবং আমরা কিছু অ্যাডভান্স অর্ডার ব্লক শিখবো, সেগুলোতে এফভিজি থাকবে না, বাট সেগুলো অর্ডার ব্লক হবে, কিন্তু তার একটা শর্ত আছে, এবং সেটা আমি নেক্সট আপকামিং লেকচারগুলো অ্যাডভান্স যখন আইসিটি কনসেপ্ট শুরু হবে সেখানে আমরা সব কিছু আলোচনা করব।
তো জাস্ট এগুলো এখন অর্ডার ব্লক, এফভিজি এবং অর্ডার ফ্লো এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো এফভিজি কি? ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে যখন মার্কেটে ইনস্টিটিউশনাল প্লেয়ার অ্যাক্টিভিটি করে, যখন মার্কেটে দেখা যায় একটা বড় বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে, ইটস মিন এখানে বিগ প্লেয়ার এন্ট্রি করে গেছে। আর যখন বিগ প্লেয়ার এন্ট্রি করে তখন ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হয়, বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট হয়। তো সেখানেই আমাদের এফভিজি তৈরি হয় এবং প্রাইস ব্যালেন্স করবার জন্য, প্রাইসকে অ্যাভারেজ করবার জন্য সেই এফভিজি অর্ডারগুলোকে আবারও ফিরে আসে, সেখানে ট্যাপ করে প্রাইস আবার কন্টিনিউ করে। তো সেই অর্ডার ব্লক এবং এফভিজিকে আমরা খুঁজবো এবং কোথায় ইনস্টিটিউশনাল প্লেয়ার আবার আসতে পারে সেগুলো বোঝার চেষ্টা করব। ওকে, তো প্রথম আমরা যেটা শিখলাম এফভিজি। এফভিজি হচ্ছে দুটো ক্যান্ডেলের মধ্যে যে ইমব্যালেন্স, সেটাকে এফভিজি বলা হয়। এবং কিভাবে এফভিজি ড্র করতে হয়? তিনটে ক্যান্ডেলকে নিতে হয়, তিনটে ক্যান্ডেলের মধ্যে লাস্ট যদি বাইং সাইডের এফভিজি হয়, লাস্ট ক্যান্ডেলের হাই, ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং লাস্ট ক্যান্ডেলের লোর মধ্যে যে গ্যাপটা থাকে সেটাকে এফভিজি বলা হয়। আর যদি সেটা সেল সাইড হয় তাহলে তিনটে ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, তিনটে ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেলের যেটা লো এবং থার্ড ক্যান্ডেলের যেটা হাই, এই দুটোর মধ্যে যে গ্যাপটা থাকে, এই দুটোর মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটাকে আমাদের কি বলা হয়? এফভিজি বলা হয় বা ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হয়। ওকে, এই হচ্ছে আমাদের আলটিমেট অর্ডার ব্লক। এবার চলো আমরা যেটা দেখবো, আমরা এফভিজি প্লাস অর্ডার ব্লককে চার্টে খোঁজার চেষ্টা করব। আমরা যতই থিওরি পড়ি, যতই বুঝি, আমরা আলটিমেট যতক্ষণ পর্যন্ত ব্যাক টেস্ট করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা চার্টে আলটিমেট রিডিং শিখবো না এবং আলটিমেট আমরা কিন্তু লস করে যাব। এবং টেকনিক্যাল অ্যানালাইসিসে কি আলটিমেট সলিউশন? একদমই না। টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু আলটিমেট সলিউশন না। এর সাথে সাথে সাইকোলজিক্যাল বিল্ড আপ, ফোমো, গ্রিড এবং ফিয়ার, এই তিনটেকে কমপ্লিট বিট করতে হবে এবং হুটহাট করে এন্ট্রি নেওয়া যাবে না। ট্রেডিং প্ল্যান অনুযায়ী এন্ট্রি নিতে হবে। আমার প্রপার এন্ট্রি, প্রপার এসএল, প্রপার টার্গেট থাকবে এবং প্রপার লজিক থাকবে। যদি একটা ট্রেডের এসএল যায় তো সেই ট্রেডের এসএলটা কেন গেল? আমার বায়াস ভুল ছিল, আমার ডাইরেকশন ভুল ছিল, আমি লিকুইডিটিকে মার্ক করিনি, আমি লিকুইডিটি ছাড়া ট্রেড নিয়েছি, বা লিকুইডিটি প্রপার গ্র্যাব হওয়ার আগেই আমি ট্রেড নিয়ে ফেলেছি। এ ধরনের মিস্টেকগুলো করা যাবে না এবং সেগুলো আপকামিং লেকচার যখন কন্টিনিউ হবে, তো আলটিমেট যখন কোর্সটা এন্ড হবে তখন সব কিছু ভিউ বা সব সিনারিওসটা সামনে চলে আসবে। ওকে, তো চলো এখন আমাদের যেটা রয়েছে অর্ডার ব্লককে আমরা মার্ক করব। আমরা এখানে দেখেছি কিছু এফভিজিকে মার্ক করেছি, ঠিক সিমিলারলি আমরা অর্ডার ব্লককে মার্ক করব। তো আমরা রিসেন্ট চার্টেই থাকবো, বেশি দূরে যাব না, 30 মিনিটের চার্ট আছে। এই যে এখন আমরা অর্ডার ব্লককে কিভাবে মার্ক করব, এই জায়গাতে দেখো আমাদের একটা অর্ডার ব্লক ফর্ম হয়েছে, এই জায়গা থেকে অর্ডার ব্লক ফর্ম হয়েছে। এই জায়গা থেকে অর্ডার ব্লক কিভাবে ফর্ম হয়েছে? এই যে আমরা যেহেতু একটা সেল সাইডে রয়েছি না, এটা একটা কি ট্রেন্ড? এটা একটা বিয়ারিশ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেল সাইডে যদি আমরা থাকি তাহলে অলওয়েজ কি বাই সাইডের অর্ডার ব্লক, অর্থাৎ বাইং ক্যান্ডেল, লাস্ট বাইং ক্যান্ডেলটাই হবে আমাদের অর্ডার ব্লক। লাস্ট বাইং ক্যান্ডেল কোনটা? এটা হচ্ছে আমাদের লাস্ট বাইং ক্যান্ডেল। এটা হচ্ছে সেল সাইডে লাস্ট বাইং ক্যান্ডেল। কোথা থেকে শুরু হয়েছে? এই বাইং ক্যান্ডেলটা কিন্তু ইনসাইড বার ক্যান্ডেল, অর্থাৎ এই জায়গা, এই একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, তিনটে ক্যান্ডেল, চারটে ক্যান্ডেল, এই চারটে ক্যান্ডেল মিলে কিন্তু দুটো ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, অর্থাৎ এই ব্ল্যাক ক্যান্ডেলটা এবং এই ব্ল্যাক ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলের মধ্যে ইনসাইড হচ্ছে, আর এই ক্যান্ডেলটার হাই অর্থাৎ এখানে, আর এই গ্রিন ক্যান্ডেলটার বা এই যে বুলিশ ক্যান্ডেলটার লো এখানে, এই দুটো মিলে হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এই দুটো মিলে হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এই দুটো কি? অর্ডার ব্লক। এবং আমি কি বলেছি? অর্ডার ব্লকের সাথে কি থাকতে হবে? অর্ডার ব্লকের সাথে আমাদের এফভিজি থাকতে হবে, তারপরে সেটা একটা ভ্যালিড অর্ডার ব্লক হবে। এখান থেকে নিয়ে এই ক্যান্ডেলের লো পর্যন্ত আমাদের কি রয়েছে? এফভিজি রয়েছে। তাহলে অর্ডার ব্লকের সাথে এফভিজি দুটোই রয়েছে, তারপরেই আমাদের একটা ভ্যালিড অর্ডার ব্লক হবে। তাহলে অর্ডার ব্লক প্লাস এফভিজি আমরা এখানে দুটোই পেলাম, তাই না? যখন আমরা অর্ডার ব্লক এবং এফভিজি দুটোই পেলাম এবং প্রাইস এখানে এই বিয়ারিশ ক্যান্ডেল এখানে ট্যাপ করলো, এখানে বিয়ারিশ ক্যান্ডেলটা ট্যাপ করার পরে আমাদের এখানে কিন্তু একটা সেল সাইড এন্ট্রি হলো এবং আমাদের এসএল কোথায় থাকে? টেকনিক্যালি এসএল তো এত বড় হওয়ার কথা, কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিও 1:1ও হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা রিফাইন অর্ডার ব্লকেই কাজ করব, অর্থাৎ আমাদের অর্ডার ব্লকটা কোথায় রিফাইন হচ্ছে এবং অ্যাকচুয়াল তো সেট আপ এখানে তৈরি হয়নি, এটা জাস্ট বোঝানোর জন্য বলা যে অর্ডার ব্লক কিভাবে ফর্ম হচ্ছে। ঠিক সিমিলারলি এখানেও আমাদের একটা অর্ডার ব্লক রয়েছে, ঠিক সিমিলারলি এখানে অ্যাডভান্স অর্ডার ব্লক রয়েছে। এখানে এফভিজি নেই তো সেই বিষয়ে আমি এখন কথা বলছি না। এখানে আমাদের যে অর্ডার ব্লকটা রয়েছে অ্যাডভান্স অর্ডার ব্লক, সেটা হচ্ছে এইখানে তৈরি হয়েছে অ্যাডভান্স অর্ডার ব্লকটা। এবং এই অ্যাডভান্স অর্ডার ব্লকটাতে তৈরি হলো, প্রাইস আসলো, এখানে ট্যাপ করলো, দিয়ে দেখো এখান থেকে একটা বড় মুভ এসছে। কি হলো? ফার্স্ট প্রাইস এখানে আসলো
এখানে কি করলো, চক করলো, মার্কেট স্ট্রাকচার শিফট করলো। মার্কেট স্ট্রাকচার শিফট, এটা হচ্ছে মেজর ইন্টারনাল স্ট্রাকচারে মার্কেট স্ট্রাকচার শিফট করলো, কিন্তু ভালো একটা বড় মুভ এসছে। তো তারপর এখানে যখন মার্কেট স্ট্রাকচার শিফট করলো, করবার পর এখানে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক ছিল, তাই সেই অ্যাডভান্স অর্ডার ব্লককে ট্যাপ করলো, করে আমরা যদি যেহেতু এন্ট্রি নিতাম, আমরা এখান থেকে বসে থাকতাম যে কখন এখান থেকে আমাদের অর্ডার ব্লকে প্রাইস ট্যাপ করতে আসবে। আসার পর আমাদের টার্গেট কোথায় থাকবে, আমাদের টার্গেট লাস্ট লিকুইড জোন, লাস্ট লিকুইড জোন এখানে রয়েছে। এবং এসএল কোথায় থাকবে, এই অর্ডার ব্লকের নিচে। এসএল কোথায় থাকবে, এই অর্ডার ব্লকের নিচে। অর্থাৎ আমরা 370 পয়েন্টের এসএলে আমরা 7,800 পয়েন্ট ক্যাপচার করেছি। অর্থাৎ আমরা মাত্র 37 পিপসের এসএল ছিল এবং 780 পিপসের আমরা টার্গেট হিট করিয়েছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লকের বিউটি। অ্যাডভান্স অর্ডার ব্লকে এভাবে আমাদের ট্রেড হয়। ঠিক সিমিলারলি এখানে আবার একটা অর্ডার ব্লক পেয়েছি। কোথায় অর্ডার ব্লক পেয়েছি, এটা যেহেতু আমরা একটা বাইং ট্রেড, আমরা সেলিং ট্রেডের যখন এসএল খুঁজবো, যখন সেলিং ট্রেডের আমরা অর্ডার ব্লক খুঁজবো, সেটা হবে আমাদের লাস্ট বাইং ক্যান্ডেল। লাস্ট বাইং ক্যান্ডেলের কালার যা খুশি হতে পারে, সেটা হতে পারে বুলিশ ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল, সেটা হতে পারে রেড বা গ্রিন। আমি এখানে বিয়ারিশ ক্যান্ডেলটাকে ব্ল্যাক এবং বুলিশ ক্যান্ডেলটাকে ব্লু মার্ক করেছি। এই জায়গাতে কি রয়েছে, লাস্ট বাইং ক্যান্ডেল কোনটা, এটা লাস্ট বাইং ক্যান্ডেলটাই হচ্ছে আমার অর্ডার ব্লক। লাস্ট বাইং ক্যান্ডেলের পুরো টপ, অর্থাৎ উইক থেকে বডি ক্লোজ, উইক টু উইক যেটা মার্ক করব, সেটা হচ্ছে আমার অর্ডার ব্লক। লাস্ট বাইং ক্যান্ডেলের অর্ডার ব্লক হচ্ছে এটা। এবং তার সাথে আমার কি থাকা দরকার বলেছি, এফভিজি থাকা প্রয়োজন। এখান থেকে এই পর্যন্ত আমাদের এফভিজি রয়েছে, অর্ডার ব্লকের সাথে এফভিজি রয়েছে, অর্ডার ব্লক প্লাস এফভিজি। তাহলে অর্ডার ব্লক প্লাস এফভিজি রয়েছে মানে কি, এটা আমাদের একটা ভ্যালিড অর্ডার ব্লক, এটা আমাদের একটা ভ্যালিড অর্ডার ব্লক। এবং আমরা দেখছি যখন প্রাইস এই লেভেলে আসলো, যখন এই ভ্যালিড অর্ডার ব্লককে ট্যাপ করলো, ট্যাপ করবার পর এখান থেকে প্রাইস কিন্তু আবার নিচে নেমে এসছে, এখান থেকে প্রাইস আবার নিচে নেমে এসছে। অর্থাৎ এখান থেকে যদি আমরা শর্ট করতাম, আমাদের টার্গেট টেকনিক্যালি এখানে হওয়ার কথা ছিল, এই সুইং এর লো, এবং তার সাথে সাথে আমাদের এসএল কোথায় হওয়ার কথা ছিল, এই অর্ডার ব্লকের উপরে। তো মোটামুটি দেখো এখানে আবার আমাদের একটা টার্গেট হিট হয়েছে, আমরা একটা টার্গেট করতে পারতাম, বাট আনসার্টেনলি প্রাইস পরের দিন এখানে ওপেন হয়েছে, হয় এখানে একটা বুলিশ মুভ এসছে। এখানে বুলিশ মুভ আসার কারণ আছে, কারণ দেখো এখানে লিকুইডিটি কম্প্রেস করেছে, ইন্টারনাল লিকুইডিটি এখানে তৈরি করেছে, এখানে লিকুইডিটি কম্প্রেস করেছে, ইন্টারনাল লিকুইডিটি এখানে রয়েছে। দ্যাটস ওয়াই এখান থেকে মার্কেট বেরিয়েছে। বার হওয়ার পর এদের সবার লিকুইডিটি গ্র্যাব করেছে, এই সুইংগুলোতে সবার লিকুইডিটি গ্র্যাব করেছে। লাস্ট এখানে একটা লিকুইড জোন, এখানে একটা লিকুইড জোন, লাস্ট লিকুইড জোন ছিল এটা। এই জোনটা থেকে সবার লিকুইডিটি অর্থাৎ বিএসএল বাই সাইড লিকুইডিটি নিয়েছে, নিয়ে মার্কেটে একটা সেল ক্রিয়েট করেছে। তো দেখো এখান থেকে ফ্রি ফলিং হয়ে গেছে একেবারে, মার্কেট এখান থেকে একেবারে ফ্রি ফলিং হয়ে গেছে। সিমিলারলি আবার এখানে একটা অর্ডার ব্লক তৈরি করেছে। কোথায় অর্ডার ব্লক তৈরি করেছে, এই যে এই জায়গায় একটা অর্ডার ব্লক রয়েছে, লাস্ট বাইং ক্যান্ডেলের সেলিং অর্ডার ব্লক। লাস্ট যদি আমরা বাই সেল সাইডের অর্ডার ব্লক খুঁজি, তাহলে লাস্ট বাইং ক্যান্ডেলটা হবে না। তো এই হচ্ছে আমাদের লাস্ট টপ বাইং ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এবং তার সাথে দেখছি আমাদের এফভিজি রয়েছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের এফভিজি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এফভিজি, এটা হচ্ছে আমাদের এফভিজি। এফভিজি ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে রয়েছে। এখন কথা হলো কোন অর্ডার ব্লক এবং কোন ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট নামবে। এখান থেকে দেখো এই অর্ডার ব্লক এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে গিয়ে বডি ক্লোজ দিতে পারেনি, বাট উইক্স দিয়ে ক্লোজিং দিয়ে অর্ডার ব্লকের উপর থেকে লিকুইডিটি সুইপ করিয়েছে, অর্ডার ব্লকের উপর থেকে লিকুইডিটি সুইপ করিয়ে কিন্তু নেমেছে, এবং বডি কিন্তু এর উপরে ক্লোজ দিতে পারেনি। তাহলে স্ট্রং একটা অর্ডার ব্লক, এবং সেটা খুব সুন্দরভাবে কাজও করেছে। যদি এর উপরে গিয়ে বডি ক্লোজিং দিয়ে দিত, তাহলে সেই সিনারিওসটা আলাদা হতো, সেই সিনটা কিন্তু কমপ্লিট আলাদা হয়ে যেত। তো সেটা আমাদের মার্কেট স্ট্রাকচার বা মার্কেটের ট্রেন্ড শিফট হয়ে যেত। এই জায়গা থেকে আমরা শর্ট করতে পারতাম, আমাদের এসএল থাকতে এই উইক্সের উপরে, যেহেতু আমাদের বায়াস ডাউন, তো সেই ক্ষেত্রে আমরা কি করতাম, আমাদের পুরো যে সেল সাইড লিকুইডিটি যেখানে রয়েছে, অর্থাৎ সেল সাইড লিকুইডিটি আমাদের একদম এইখানে রয়েছে, আমাদের সেল সাইড লিকুইডিটি এইখানে, আমরা এটাকে টার্গেট বানাতাম, জাস্ট এনজয় করতাম মুভটাকে, ট্রেন্ডটাকে জাস্ট এনজয় করতাম। এখান থেকে প্রাইস পুরো ফ্রি ফল করে গেছে, জাস্ট পুরো আমাদের ছিল 20,400 পয়েন্টের একটা টার্গেট, আমাদের 2,600 পয়েন্টের একটা এসএল ছিল এবং 20,400 পয়েন্টের টার্গেট ছিল। রিস্ক রিওয়ার্ড রেশিও 1:7, 1:8 বলা যেতে পারে নিয়ার।
তো এই জায়গা থেকে আমাদের মার্কেট এভাবে কাজ করেছে। ফ্রি ফলিং ঠিক সিমিলারলি এটা হলো আমাদের সেল সাইডের যে অর্ডার ব্লক এফভিজি, সেগুলো আমরা মার্ক করা শিখলাম। বাই সাইডের অর্ডার ব্লক কিভাবে মার্ক করি? বাই সাইডের ম্যাক্সিমাম অর্ডার ব্লকই মিটিগেটেড। বাই সাইডের অর্ডার ব্লক হচ্ছে লাস্ট বাইং সেলিং ক্যান্ডেল। বাই সাইডের ক্ষেত্রে আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেলটা খুঁজবো, এবং এখানে দেখছি আমরা এফভিজি নেই বাট অ্যাডভান্স অর্ডার ব্লক রয়েছে। এটা হচ্ছে আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক, এবং এটার উইক্সটাই হলো আমাদের অর্ডার ব্লক। এবং প্রাইস এই জায়গা থেকে ট্যাপ করলো, ট্যাপ করার পর এখান থেকে একটা স্ট্রং বুলিশ মুভ এসছে, কিন্তু আমাদের বায়াস ডাউন আলটিমেট। তো আমাদের এটা কাউন্টার ট্রেড। কাউন্টার ট্রেডে আমরা সবসময় রিসেন্ট সুইংটাকে নেওয়ার চেষ্টা করব, রিসেন্ট সুইংটাকে নেওয়ার চেষ্টা করব। ওকে, এইভাবে আমরা ট্রেড করি। এটার 1:10 রিস্ক রিওয়ার্ড রেশিও, এবং কত পয়েন্টের কোথা থেকে এক্স্যাক্ট যে মুভগুলো আসছে, এক্স্যাক্ট যে সিনারিওসগুলো আসছে। এ দেখো এই জায়গাতে কি হয়েছে, এই জায়গাতে যখনই আমাদের লিকুইডিটিটা গ্র্যাব হয়েছে, এই জায়গাটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এই জায়গাটাতে লিকুইডিটিটা গ্র্যাব হলো, অর্থাৎ যে এই সুইংয়ের যে লিকুইডিটি ছিল সেটা নিল মার্কেট, এই সুইংয়ের লিকুইডিটি নিয়ে এখান থেকে ফল করলো। অর্থাৎ আমরা শর্ট করলে এই জায়গা থেকে শর্ট করতে পারতাম, এই সুইংয়ের উপর আমরা এসএল রাখতে পারতাম, এবং টার্গেট কোথায় হতো? টার্গেট হতো আমাদের এই লেভেলটাতে, এই লেভেলটাতে টার্গেট হতো, এবং আমাদের টার্গেটটা ইজিলি হিট হয়ে গেছে। 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও, 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও। এইভাবে আমরা আলটিমেট মার্কেটে ট্রেড করব, এবং এইভাবে অর্ডার ব্লক এবং এফভিজি খুঁজবো। আমাদের কথা হলো কি? কথা হলো যে আমাদের অর্ডার ব্লক এবং এফভিজি কি? অর্ডার ব্লক হলো যেখান থেকে ম্যাক্সিমাম ইনস্টিটিউশনাল প্লেয়ার তাদের নিজেদের অর্ডার এক্সিকিউট করে, এবং অর্ডার এক্সিকিউট করবার পর সেখানে আবার প্রাইস ফিরে আসে, ফিরে এসে সেটাকে ট্যাপ করে, ট্যাপ করে বেরিয়ে যায়। ওকে, তো এখন কথা হলো আর একটা যেটা রয়েছে আমাদের অর্ডার ফ্লো, আর একটা যেটা রয়েছে আমাদের অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো, তো অর্ডার ফ্লো আমাদের কি? অর্ডার ফ্লো যেটা হচ্ছে আমাদের মার্কেটে যখন একটা র্যালির এবং পুল ব্যাক তৈরি হয়, আমরা দেখেছি যে মার্কেট যখন ওঠে এইভাবে ওঠে, এইভাবে ওঠে, যখন প্রাইস উঠছে তখন একটা একটা কি তৈরি হয়? একটা র্যালি, একটা পুল ব্যাক, একটা র্যালি, একটা পুল ব্যাক। বাট কন্টিনিউয়াসলি তো প্রাইস এইভাবে উঠবে না। অ্যাট দ্য এন্ড প্রাইস এখান থেকে আইডিএম নেবে, নিয়ে এখান থেকে নামার চেষ্টা করবে। কিন্তু এখন কথা হলো যদি আমাদের বায়াস আপ ট্রেন্ড থাকে, বায়াস যদি আপ ট্রেন্ড হয়, তাহলে আমাদের প্রাইস এখান থেকে কোথা থেকে উঠবে? ভালো করে বোঝো, ভালো করে বোঝা যাক। যেটা হলো আমাদের প্রাইস এখানে আইডিএম হলো, প্রাইস আইডিএম হলো, এটা আমাদের কি হলো? বস হলো। এটা কি হলো? বস হলো। এটা হলো বস, টেক অফ স্ট্রাকচার, এবং এটা হলো আমাদের প্রাইসের আইডিএম। ওকে, এটা হলো বস, এটা হলো আইডিএম। তো এখন কথা হলো আমাদের বায়াস আপসাইড, অর্থাৎ প্রাইস এখান থেকে উপরের দিকে যাবে। আমাদের অর্ডার ফ্লো কোনগুলো? আমাদের অর্ডার ফ্লো কিভাবে কাজ করে, এবং অর্ডার ফ্লো কাকে বলে? যখন একটা র্যালিতে একটা করে পুল ব্যাক আসে, যখন একটা র্যালিতে একটা করে পুল ব্যাক আসে, সেটাকে আমাদের অর্ডার ফ্লো বলা হয়। যখন একটা র্যালিতে আমাদের একটা করে পুল ব্যাক আসে, সেটাকে কি বলা হয়? অর্ডার ফ্লো। এক একটা র্যালিতে যখন এক একটা পুল ব্যাক আসবে, সেইগুলোকেই পুল ব্যাক, টোটাল পুল ব্যাকটাকেই আমাদের কি বলে? অর্ডার ফ্লো। টোটাল পুল ব্যাকটাকে কি বলে? অর্ডার ফ্লো। অর্থাৎ এই লেভেলটা থেকে এই লেভেলটাতে প্রাইস কারেক্ট করেছে, কারেকশন হয়েছে, কারেকশন হবার পর প্রাইস এখান থেকে আবার বাইং সাইড মুভ এসছে, অর্থাৎ যে এক একটা পুল ব্যাক সেইগুলোকেই এক একটা অর্ডার ফ্লো বলা হয়। এবং এই অর্ডার ফ্লোর মধ্যেই কোনো এক জায়গাতে থাকে এফভিজি, কোনো এক জায়গাতে থাকে অর্ডার ব্লক, অর্থাৎ অর্ডার ফ্লোর মধ্যে থাকে এফভিজি অর্ডার ব্লক, এবং সেই এফভিজি অর্ডার ব্লককে ট্যাপ করে করে মার্কেট বেরিয়ে যায়। এখন কথা হলো যে এখানেও একটা অর্ডার ফ্লো আছে, এখানেও একটা অর্ডার ফ্লো আছে, এখানেও একটা অর্ডার ফ্লো আছে। মার্কেট কোথা থেকে ট্যাপ করবে? মার্কেট কোথা থেকে ট্যাপ করবে? যে মার্কেট এখান থেকে আসবে, এখান থেকে ট্যাপ করে উপরের দিকে বেরিয়ে যাবে, নাকি মার্কেট এখানে আসবে, এখান থেকে ট্যাপ করে উপরের দিকে বেরোবে, নাকি মার্কেট একেবারে লোতে আসবে, লোতে এসে এখান থেকে ট্যাপ করে এখান থেকে বেরিয়ে যাবে? এখন কোথা থেকে বার হবে সেটাই হচ্ছে প্রশ্ন। তখন আমাদের দেখতে হবে অর্ডার ফ্লো আবার দুই প্রকারের হয়, একটা ফ্রেশ অর্ডার ফ্লো, একটা মিটিগেটেড অর্ডার ফ্লো। মিটিগেটেড অর্ডার ফ্লো কাকে বলে? মিটিগেটেড অর্ডার ফ্লো ধরে নাও এই অর্ডার ফ্লোটা এই সুইংটা এমন নিয়ে নিয়েছে, এই সুইংটা এমন নিয়ে উঠেছে, এখন এটা ছিল একটা ফ্রেশ, এই অর্ডার ফ্লোটা ছিল একটা ফ্রেশ অর্ডার ফ্লো, বাট এই যে সুইংটা হয়েছে এই অর্ডার ফ্লোটাকে ট্যাপ করে উপরের সাইডে একটা মুভ এসছে, দ্যাটস মিন
এটা আর অর্ডার ফ্লো থাকলোই না, অর্থাৎ এই অর্ডার ফ্লোটা মিটিগেট হয়ে গেছে। তারপর একটা আলটিমেট অর্ডার ফ্লো কোথায় থাকলো? আলটিমেট অর্ডার ফ্লো যেটা রয়েছে নিচে রয়েছে, নিচে রয়েছে, অর্থাৎ প্রাইস এখানে আসলো, এখানে আসার পর এখান থেকে একটা বাইং মুভ ক্রিয়েট করলো, এখান থেকে একটা কি করলো? বাইং মুভ ক্রিয়েট করলো মার্কেট। এবং আমাদের যখন মার্কেটে একটা মুভ আসে, যখন আমাদের মার্কেটে মুভ আসে, আবার আমি ড্রয়িংটা করি, যখন মার্কেটে মুভ আসে তখন আমাদের এই কথাটা মনে রাখতে হবে। এটার কারণ কি সেটা আমি পরে বলবো, আমরা হয়তো এখন মুখস্থ করছি বা মুখস্থ বিদ্যার মতো পড়াচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল কারণ কোথায় হচ্ছে বা অ্যাকচুয়াল কিভাবে এই আমরা জায়গাটায় নেব বা এই জায়গাটা নেব না, সেটা আমরা একটু বাদে বুঝতে পারবো বা আপকামিং আর 2-4টে লেকচার পর বুঝতে পারবো, তাই না? এই জায়গাতে স্ট্রাকচারাল ম্যাপিংটা কি হলো? এই জায়গাতে হলো আমার আইডিএম, আইডিএম। এখানটায় কি হলো? এটা হলো আমার বস, এটা বস হলো, হায়ার হাই হায়ার লো মার্ক করলাম, এবং এটা হলো আমার আইডিএম। ঠিক সিমিলারলি এই জায়গাটাতে আমাদের ইন্টারনাল স্ট্রাকচারে এমএসএস হবে, ইন্টারনাল স্ট্রাকচারে আমাদের কি হবে? এমএসএস হবে। ইন্টারনাল স্ট্রাকচারে মার্কেট স্ট্রাকচার শিফট করবে। এখন কথা হলো, আমরা যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি এখানেও অর্ডার ব্লক আছে, আমরা দেখছি এখানেও অর্ডার ব্লক আছে, ওকে, আমরা দেখছি এখানেও অর্ডার ব্লক, আমরা দেখছি এখানেও অর্ডার ব্লক আছে। এখন কথা হলো কোন অর্ডার ব্লকটা নেবে এবং কোন অর্ডার ব্লক থেকে মার্কেট উঠবে, ওকে, কোন অর্ডার ব্লকটা মার্কেট নেবে এবং কোন অর্ডার ব্লকটা থেকে উঠবে মার্কেট। এখানে আমাদের আইডিএম পয়েন্টেও একটা অর্ডার ব্লক ছিল, একটা এফভিজি ছিল, সেটাকে বডি ক্লোজ না দিয়ে সুইপিং করে বেরিয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা আইডিএমই হয়েছিল। তো এখন কথা হলো প্রাইস এই অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করবে, এটাতে করবে না এটাতে করবে? তো অ্যাকচুয়াল ম্যাক্সিমাম টাইম মার্কেট এক্সট্রিম অর্ডার ব্লক, এক্সট্রিম এফভিজি কে রেসপেক্ট করে। এক্সট্রিম অর্ডার ব্লক, এক্সট্রিম এফভিজি কাকে বলে? এক্সট্রিম অর্ডার ব্লক বা এক্সট্রিম এফভিজি যেটা হলো, সেটা হলো একদম লাস্টের অর্ডার ব্লক, একদম লাস্টের। এটা যদি সেল সাইডের ক্ষেত্রে হয়, একেবারে লাস্টে, একেবারে নিচের যে অর্ডার ব্লক এবং এফভিজিটা থাকবে সেটাকে মার্কেট রেসপেক্ট করবে এবং এই মিডিলগুলোকে ভেঙে ফেলবে। হতে পারে এই মিডিলগুলো থেকে সার্টেন একটা মুভ এসে আবার এই নিচে চলে আসে, ওকে, হতে পারে এই মিডিলগুলো থেকে সার্টেন একটা পুলব্যাক আসবে, বাট আলটিমেট মার্কেটের মোটিভ হলো এই একেবারে এক্সট্রিম লোতে যে অর্ডার ব্লকটা আছে, যে এফভিজিটা আছে, সেটাকে নিয়ে মার্কেট আলটিমেট মুভ আসবে এবং আলটিমেট যখন মুভ আসবে আবার এখানে আমার বস হবে, অর্থাৎ এখানে আবার আমার ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে। আবার যখন ব্রেক অফ স্ট্রাকচার হবে, ব্রেক অফ স্ট্রাকচার হবার পর এখানে আবার আইডিএম শুরু হবে, দিয়ে আবার সেম সাইকেল আবার রিপিটেশন হবে, অর্থাৎ এখানে কি হবে? এখানে আবার প্রাইস আসলো, প্রাইস এই জায়গায় আসলো, এই আইডিএমটা করলো, করবার পর আবার এক্সট্রিম লো, অর্থাৎ এক্সট্রিম লো সুইং এটা ছিল, এখানে আসবে, আসবার পর এখান থেকে আবার প্রাইস কন্টিনিউ করবে, ওকে, আবার প্রাইস কন্টিনিউ করবে, অর্থাৎ আবার আমার এখানে কি হলো? আইডিএম হলো, এই জায়গাতে আইডিএম হলো, এটা যখন আইডিএম হলো, এটা আমার কি হলো? বস হলো, ব্রেক অফ স্ট্রাকচার হলো, এটা কি হলো? বস হলো। এবং এই জায়গাটাতে আবার কি হলো? ইন্টারনাল এমএসএস, অর্থাৎ ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার শিফট হবে, যেটা আমরা ইন্টারনাল স্ট্রাকচারে শিখব। এমএসএস মার্কেট স্ট্রাকচার শিফট হলো, আবার এক্সট্রিম কোনো একটা অর্ডার ব্লক, কোনো একটা এফভিজি থেকে মার্কেট উঠলো, একটা এক্সট্রিম অর্ডার ব্লক বা কোনো একটা এক্সট্রিম এফভিজি থেকে মার্কেট আবার এখান থেকে উঠবে, ওকে। এটাই হবে আমাদের আলটিমেট সিনারিওস, অর্থাৎ মার্কেট সবসময় চাইবে যে কোনো একটা এক্সট্রিম অর্ডার ব্লক বা কোনো একটা এক্সট্রিম এফভিজি থেকে মার্কেট সেখান থেকে পাম্প করতে, এবং এই জায়গায় ঠিক এই পুরো প্যাটার্নটা এই জায়গাতেও রেসপেক্ট করবে। যেমন এই প্যাটার্নটা এই জায়গা থেকে এসছে না, এই প্যাটার্নটা এই জায়গা থেকে এসছে, অর্থাৎ মেইন থ্রেশহোল্ড, মেইন যে এক্সট্রিম অর্ডার ব্লক, এটাকে ট্যাপ করলো, এখানে এমএসএস করলো, প্রাইস আবার কারেক্ট করবে, করে এমন কোনো এক জায়গা থেকে আবার উঠবে, প্রাইস কারেক্ট করে ঠিক এমন কোনো এক জায়গা থেকে আবার উঠবে। এখানে কি থাকে? মোস্ট অফ দ্য টাইম এখানে এফভিজি থাকে, মোস্ট অফ দ্য টাইম এখানে কি থাকে? এফভিজি থাকে, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, ওকে। ঠিক সিমিলারলি এইভাবে চলবে। তো এটা যদি আমার বস হয়, তাহলে এই পয়েন্টটাতে এসে, এই পয়েন্টটাতে এসে, এই পয়েন্টটাতে এসে আবার কি করবে? প্রাইস এই পয়েন্টটাতে এসে আবার বস তৈরি করবে, এই পয়েন্টটাতে এসে আবার ব্রেক অফ স্ট্রাকচার হবে, এই পয়েন্টটাতে আবার এখানে ব্রেক অফ স্ট্রাকচার হবে। তো আলটিমেট আমাদের এইভাবেই কিন্তু মার্কেট চলতে থাকে বা মার্কেটের অ্যালগোরিদম এটাই হয়। এবং সিমিলারলি যখন আমাদের এটা বস পয়েন্ট হবে, তাহলে লাস্ট চক পয়েন্ট কোনটা হবে? লাস্ট চক
পয়েন্ট, এটা যদি বস হয়ে যায়, এটা যদি বস হয় এবং রিসেন্ট যখন আইডিএম হবে, এটা যেহেতু বস হয়েছে মানে কি, এটা আমাদের লোয়ার লো কনফার্ম হয়েছে। কোনটা? লোয়ার লো কনফার্ম হয়েছে আমাদের, এটা এটা হচ্ছে লোয়ার লো, অর্থাৎ সরি হায়ার লো, এটা হচ্ছে হায়ার লো। এই হায়ার লোটা আমাদের হয়ে যাবে লাস্ট চক পয়েন্ট, অর্থাৎ ওটা যদি বস পয়েন্ট হয় তাহলে এটা হয়ে যাবে আমাদের কি পয়েন্ট? চক পয়েন্ট। যদি এখান থেকে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে আসতে হয়, মার্কেটের এই লেভেলটাকে ভাঙতে হবে, অর্থাৎ এখানে চক করতে হবে। এই অ্যালগোরিদমটা আমাদের মাথাতে ঢোকাতে হবে, এই অ্যালগোরিদমটা আমাদের মাথাতে ঢোকাতে হবে এবং এইভাবেই আমাদের আলটিমেট ট্রেডিং স্টাইলটাকে বিল্ড করতে হবে এবং আলটিমেট আমরা এইভাবেই শিখব এবং কোথায় কোনটা হচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করব, কোথায় কোনটা হচ্ছে সেটা বোঝার চেষ্টা আমরা করব। ওকে, তো আলটিমেট মার্কেট অ্যালগোরিদম। তাহলে আজকের লেকচারে আমরা কি শিখলাম? আজকের লেকচারে হচ্ছে আমাদের অর্ডার ব্লক কি, এফভিজি কি এবং অর্ডার ফ্লো কি। অর্ডার ব্লক হলো যেখানে নাম্বার অফ অর্ডার, অর্থাৎ ইনস্টিটিউশনাল প্লেয়ারের সব থেকে বেশি অর্ডার যেখানে এক্সিকিউট হয়, যেখানে ম্যাক্সিমাম ইনস্টিটিউশনাল প্লেয়ারের অর্ডার পাঞ্চ হয়, এক্সিকিউট হয়, সেটাকে অর্ডার ব্লক বলে। এবং ম্যাক্সিমাম অর্ডার পাঞ্চ হওয়ার পরে মার্কেটে যে একটা স্ট্রেচ আসে, একটা বড় মুভ আসে, সেটাকে বলা হয় মুভের তিনটে ক্যান্ডেলের মিডিলের ক্যান্ডেলটাকে এফভিজি বলা হয়। এফভিজি ড্রয়িংয়ের নিয়ম বললাম। আর অর্ডার ফ্লো, এক একটা পুল ব্যাককে এক একটা অর্ডার ফ্লো বলা হয় এবং অর্ডার ফ্লোর মধ্যে থাকে অর্ডার ব্লক এবং এফভিজি, এবং সেটাকে ট্যাপ করে মার্কেট সেখান থেকে ওঠে। ওকে, আজকে আর একটা যেটা শিখলাম, আমরা মার্কেট অ্যালগোরিদম কিছু বোঝার চেষ্টা করলাম, অর্থাৎ কিভাবে আমাদের আইডিএম হচ্ছে, কিভাবে বস হচ্ছে, কিভাবে চক হচ্ছে, সেগুলো আমরা বোঝার চেষ্টা করলাম এবং কিভাবে আলটিমেট মার্কেট চলে। দেখো, ঠিক আমি যেটা বুঝিয়েছি এইভাবেই দেখো মার্কেট চলবে। ওকে, এইভাবে আমরা আপনার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো দিনও সাকসেস পাওয়া যাবে না। প্র্যাকটিস মেক পারফেকশনস, প্র্যাকটিস ছাড়া কিন্তু কখনোই পারবেন না। আজকের যে হোমওয়ার্ক, এই লেকচারের যে হোমওয়ার্ক বা এইচডব্লিউ, আজকের লেকচারের যে হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে 20 এফভিজি, 20 অর্ডার ব্লক পজিটিভ, অর্থাৎ বাই সাইড, পজিটিভ মিন্স বাই সাইড অর্ডার ব্লক। ওকে, পজিটিভ মিন্স বাই সাইড অর্ডার ব্লক, 20 নেগেটিভ মানে সেল সাইড অর্ডার ব্লক। ওকে, আর যেটা রয়েছে 20 এফভিজি, 20 বাই সাইড অর্ডার ব্লক, 20 সেল সাইড অর্ডার ব্লক মাইনাস ওপি। আর যেটা রয়েছে আমাদের 10 অর্ডার ফ্লো, 10 অর্ডার ফ্লো এবং একটা অ্যালগোরিদম বা একটা স্ট্রাকচারাল ম্যাপিং, ওয়ান স্ট্রাকচারাল ম্যাপিং, ওয়ান স্ট্রাকচারাল ম্যাপিং আমাকে দেখাতে হবে। ওকে, তো এটা থাকবে নেক্সট দিনের হোমওয়ার্ক, অর্থাৎ অবশ্যই যে ইন্ডিভিজুয়াল অর্ডার গ্রুপ যেগুলো রয়েছে সেই ইন্ডিভিজুয়াল অর্ডার গ্রুপগুলোতে এগুলো যাতে আপডেটেড থাকে। ওকে, এই হোমওয়ার্কগুলো আপডেটেড করে দেবে এবং আমি সেগুলো দেখব, দেখে তারপর আমি নেক্সট লেকচার বানাবো এবং কি কি ডাউট থাকে সেই ডাউটগুলো অবশ্যই ইন্ডিভিজুয়াল যে গ্রুপগুলো রয়েছে সেখানে কিন্তু দিতে হবে। আজকের লেকচারে আমাদের এই পর্যন্তই। লেকচারটা কেমন হয়েছে বলবে, যদি ভালো হয় মোটামুটি নেক্সট লেকচার আমি ফিডব্যাক পাবো, আরও মোটিভেশন পাবো যে নেক্সট লেকচারকে বানানোর জন্য। এবং আলটিমেট আমরা যে কোর্সটা কন্টিনিউ করছিলাম সেটা হয়তো এখনও একটু বেশি টাইম লেগে যাবে এবং আমার কিছু পার্সোনাল রিজনের জন্য আমি কন্টিনিউ করতে পারছিলাম না, বাট আবার সেটা ঠিক জায়গাতে এসছে, আবার কন্টিনিউ করছি। তো মোটামুটি আমি ওই দিন, আজকে হচ্ছে জুনের 20 তারিখ, আমি মোটামুটি 30 তারিখের মধ্যে আমার ব্যাকলগ পুরো ক্লিয়ার করে ফেলবো। আমি প্রায় 5-6টা লেকচার এর মধ্যে দিয়ে দেবো। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং টিল নাও। প্রথমে আমরা সিম্পল প্রাইস অ্যাকশন, তার সাথে এসএমসি শুরু করেছিলাম। এসএমসির প্রথমে আমরা কি শিখেছিলাম? এসএমসির প্রথমে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে স্ট্রাকচারাল ম্যাপিং শিখেছিলাম, ফ্যাক্টরাল নেচার শিখেছিলাম এবং দ্বিতীয় লেকচারে আমরা এসএমসির বস শক আইডিএম নিয়ে আরও ভালোভাবে আলোচনা করেছি এবং সেগুলোকে চার্টে আমরা প্র্যাকটিসও করেছি বারংবার। আজকে আমরা যেটা শিখলাম অর্ডার ব্লক প্লাস এফভিজি সাথে অর্ডার ফ্লো এবং মার্কেট কিভাবে চলে, মার্কেট অ্যালগোরিদমটা কিভাবে হয়, সেটাও আজকে আমরা বোঝার চেষ্টা করলাম এই লেকচারে। দ্বিতীয় লেকচার আমাদের আপকামিং যে টপিকস রয়েছে, পিওয়াই, এফভিজি, অর্ডার ব্লককে রিফাইন করা, অর্ডার ব্লক, রিফাইন অর্ডার ব্লক কি,
রিফাইন অর্ডার ব্লককে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেগুলো আমরা নেক্সট লেকচার নিয়ে আলোচনা করব। তো আজকের লেকচার এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল নাও।